আমরা জুলাইকে দেখি মূলত শহীদদের আকাঙ্ক্ষার মাধ্যমে। একজন শহীদ যে তার জীবনের শেষ রক্তটুকু বিলিয়ে দিয়েছে এই জুলাই আন্দোলনের রাস্তায় নেমে। তো এই জন্য আমরা বিশ্বাস করি যে এই জুলাইয়ের যে স্বীকৃতি দরকার ছিল, জুলাই সনদ যে সময়টিতে দরকার ছিল সেই সময়টিতে আমরা পাই নাই। আমাদের কিছু প্রস্তাবনা আমরা দিয়ে যাচ্ছি আজকের। জুলাইকে আসলে আমরা চিন্তা করি একটা পিক হিসাবে। অন্যান্য বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেমেছে অধিকাংশই অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা এখানে শহীদ হয়েছেন। অন্যান্য যারা মুসলিম চেতনা লালন করে এবং শহীদ হওয়ার জন্য যারা রাস্তায় নেমেছিল তাদেরও যাতে চেতনার প্রতিফলন এই সনদে যাতে আসে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এমন একটা সনদ যাতে প্রস্তুত করতে পারি, আধুনিক যে ফেরাউন তৈরি হবে সে ফেরাউনের যাতে তৈরি না হয়, এই বিষয়গুলো যাতে আমাদের এই সনদে থাকে, এটা এনশিওর করা দরকার। সেই সাথে আমি বলবো যে বিপ্লবে আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, এখানে যারা আছে সবাই রাস্তায় নেমেছিলাম। আমি জানি অনেকে রাস্তায় নামতে পারে নাই, কিন্তু তারাও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমাদের সবার বিপ্লবীদের কোনো প্রকার সকল সহিংসতার দায় মুক্তি দিতে হবে। বিপ্লবীরা যাতে কোনো রকমের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে কোনো রকম যাতে আগামীতে কোনো রকম যাতে বঞ্চনা এবং নিপীড়নের শিকার না হয়, এই বিষয়টা এনশিওর করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা উত্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা এখানে যারা আছে অথবা আমরা যারা আছি, আমাদের সবার পক্ষ থেকে একটা তো রাষ্ট্র করবে, আমাদের দাবি একটা আছে, আপনারা করেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা যাতে যে রাজনীতি করি না কেন, আমরা যাতে আমাদের রাজনৈতিক জায়গা থেকে আমরা যাতে এতটুকু নীতি নৈতিকতা দেখাইতে চাই, জিরো গ্রাউন্ড যেটার কথা আমরা বলতেছি, এটা যাতে আমাদের ব্যক্তি জীবনে অন্তত এটা যাতে প্রতিফলন ঘটে। আমরা যাতে কেউ কখনো ফ্যাসিবাদী হয়ে ওঠার চিন্তাও না করি, অথবা আমরা যাতে সবসময় মজলুমের পক্ষে থাকি, সবসময় যাতে জালিমের পক্ষে থাকি। অনেক কিছুই হবে, কিন্তু এই দেশ, এই সোসাইটি, এই প্রজন্ম, যে প্রজন্ম বিপ্লব করেছে তাদের মাঝে এই চেতনা ঢুকিয়ে দেয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি। তো এই জন্য জুলাই বিপ্লব, জুলাই ঘোষণাপত্র আসুক, আমাদের যে দাবি দাবা উত্থাপিত হয়েছে এই দাবি দাবাগুলো সেখানে স্থান পাক, আমাদের সকল মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন সেখানে ঘটুক, এ প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।